হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এটা ব্লগ আমার 8। আসলে আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হয়ে যেতেছে। ভিডিওটা মানে আমি আসলে সবসময় আমি যেটা করি আর কি, আম্মু যখন রান্না করে আমি আম্মুকে অনেক জ্বালাই, মানে এটা কি ওইটা কি এসব করে দিয়ে শুই। তো আম্মুকে আজকে মানে সরিষা ইলিশ রান্না খেয়ে দিয়েছি। তো আম্মু সরিষা ইলিশ রান্না করবে, তো এটা নিয়ে জাস্ট আম্মুর সামনে আমি আম্মু রান্না করে যে কী রান্না করার সময় কীভাবে ডিস্টার্ব করি কী না করি, এটা আর কি একটা ভিডিও আর কি মানে করবো আর কি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতেছে। আর দ্বিতীয় কথা, ইলিশ মাছের দাম মানে কম কিছুটা এখন, তো এই জন্য ইলিশ মাছ আনা হয়েছিল ঘরের মধ্যে। তো এই তোমার সরিষা ইলিশ খাওয়ার জন্য। তো গাইস, এটা নিয়ে একটা ভিডিও, ভিডিওটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। যতটুকু পারছি মানে ভিডিওটা করছি, কীরকম হয়েছে জানি না, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা কীরকম হয়েছে। আর আমি আসলে অনেক চেষ্টা করি, তো এটা তো মানে ভিডিওতে মানে সবটা তো মানে কপি হয় না। আসলে মানে আমি রান্নার সময় আমি অনেক চালাই, কারণ এখানে মানে আমাদের আমি আর আম্মু মানে কিছু কথা বলি, এগুলো মানে আছে। আর আমি ভিডিওটা মানে আসলে ভিডিওটা আমি শখে করি, জন্য মানে আমি সবসময় মানে চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। তো কিরকম হয়েছে আমি জানি না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। আর চলো আমরা ভিডিওটা করি। এখানে মানে মাছটা আমি কাটাবার মাছটা ধুয়েছিলাম, তো পুরো সিনের মধ্যে আমার দিয়েছিলাম মাছটা ধোয়া আর মানে খাওয়ার সিনেটা হয়ে গেছে। মানে আমি রান্না বান্না করি অতটাও মানে ভালো না, আমি রান্না খেতে ভালো খেতে পারি ভালো, বুঝছেন। আপনাদের সামনে ভিডিওটা দেখতে পাচ্ছি, সমস্যা নেই। চলুন ভিডিও শুরু করা যাক। হলুদ, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর জিরা আর সর্ষে বাটা, আর গোটা কাঁচামরিচ, আর লবণ, সরষের তেল দিয়ে মাছটা রান্না হবে। ইলিশ মাছ সরষের তেলটা আস্তে আস্তে গরম হইতেছে, গরম হলে আমি ইলিশ মাছ বাজার থেকে মানে ইলিশ মাছ সর্ষের তেলে প্রচণ্ড জ্ঞান পুরো ঘর বেড়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, পেঁয়াজের একটু একটা গন্ধ আছে, এই গন্ধটা যাওয়ার জন্য একটু ভাজা নিলাম, তারপরে দিলাম রসুন বাটা,
সরষের তেল আর কি রসুন বাটা বেশি দিয়ে গন্ধ করি পরিমাণ মতো দিবেন, পরিমাণ করে দিবেন। তারপরে দিয়ে দিলাম সরষে বাটা, আল্লাহ এই একই জিনিস সরষে বাটা আর জিরা বাটা। আল্লাহ এই রসুন দুগুলো জিরা দেয় সরষে বাটা আর জিরা বাটা দিয়ে আমি ভালো করে কষাই নিব। তার মধ্যে আমি একে একে দিয়ে দিব মরিচ গুঁড়া তারপরে দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া, তারপরে দিব ধনিয়া গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ অর্ধেক মানে হাফ চামচ তারপরে ভালো করে রাইরা খাইয়া তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য লবণ মাছের ভিতরে। আনবা পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। কথা বুঝে দেখো হ্যাঁ দিনতা ও এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আস্তে দিয়ে দেওয়ার পরে লেজা মাথা টুকরা আবার টুকরা আবার টুকরা আবার টুকরা একটু ডেকে দিলাম। 5 মিনিট পর নাকি 2 মিনিট পর আমি উদান করে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 60 মেগাবাইট এখন আবার উদাম করে হাঁড়িটা লাড়া দিয়ে তারপরে আস্তে আস্তে লঙ্কাগুলো মোটা লঙ্কা দিয়ে দিলাম।
লঙ্কা চুরি করে নিয়ে গেছে, লঙ্কা চুরি করে নিয়ে গেছে ইলিশ মাছ আনতে যে এই পেয়েছি পেয়েছি পেয়েছি। এই ভিডিও করে রেলে বিদেশে যাই এমনি রাইলে খাবো। বিদেশে ইয়া খাম, নতুন নতুন রেসিপি খাম। খুশি ইলিশ খাবি না? ফাপড়া জিলাপি, তারপরে যে কি কয় পাও ভাজি যেটা করছিলাম, ওডি খাওয়া বাড়ি বার্গার, বার্গারই না বার্গার। পিৎজা, এগুলা বানামু, এগুলা কিনুম, খাইলাম, শেষ বিদেশ গেলে। আর শুকাবি না, আর কি দিবে না? একবার শুকালে কেমন দেয়? বেশি দিয়েছে না ঠিক আছে। ঠিক আছে, তেলাম আস্তে আস্তে কত লেগে। কেউ তো বাজবে, কেন বাজলে তো সে দেশের মজা বোঝা যাবে। কেন হচ্ছে সব কিছু দাম করতে ব্যবস্থা আবার সরষের তেল লাগিয়ে দেয়। নকশার শেষ নেই। দেখতে দেওয়া যায় কত কি ওই জায়গায় দেখো কি কালার, ক্যামেরাটা কি কালার, ওই জায়গায় একটু গাঢ় ওই জায়গায় একটু গাঢ়, ওই জায়গায় একটু ডিপ। গাঢ় কালারটা সুন্দর লাগতেছে না? ডিপ কালারটা ঠিক আছে। ওই চালা ডালো, এই যে বুঝছিস তুমি, এই যে বসা ওই গো ডালো। বেশি বসে হয়ে গেল আমার সর্ষা ইলিশ। এখন আমি পরিবেশন করব। এটা 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 লেবু, ও নাকি আনা একটা ভাজা মাছ আনাম 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 বুঝে 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 না সর্ষে ইলিশ সরষে দিতে হবে, বাদাম খাই। সর্ষে ইলিশ আছে তো। কেমন আছে? কেমন আছে? ভালো হয়েছে। ভালোছে? লবণ লবণ আছে? আসলে গাইস রান্নাটা একদম অসাধারণ হয়েছে, মানে এত মোটা মজা হয়েছে। আমি প্রথমে একটু ভাবছিলাম মানে রান্না কীরকম হবে না হবে, পরে দেখি না আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। আর রসুন, আম্মু কখনো মাছের রসুন দেয় না, এবার রসুনটা দিচ্ছে, তো রসুনটা দিয়ে মানে আরও জোস একটা স্বাদ হয়েছে। কাঁচামরিচটা জাস্ট মানে ডরিলা খেয়েছিলাম, তো অসাধারণ একটা স্বাদ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি মানে গর্বিত, আমার মায়ের হাত রান্না আমার কাছে সবচেয়ে বেস্ট একটা রান্না। আমি অনেক রান্না খেয়েছি কিন্তু আমি এই রান্নাটা আমি কখনো ভুলবো না। আসলে মা হাতের রান্নাটাই সবসময় বেস্ট হয়। তাই আম্মুকে একটু মানে খাইয়ে দিলাম, তারপর এখন মানে নিজে খাচ্ছি। তো আসলে মানে অসাধারণ একটা রান্না হয়েছে। অল সবাইকে বেস্ট অ্যান্ড বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।